আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সপ্তম রমজান। তো রমজান মাস তো কী হয়েছে, আমাদের কাজ তো বন্ধ থাকবে না। আমরা ঠিক আগের মধ্যে কাজ করতে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা জমিতে ঘাস কাটবো। প্রথমত মেশিনটারে স্টার্ট করে নিতেছি, এক টান দিছি, তারপরে দুই টানের মাথায় স্টার্ট নিয়ে নিছে। এখন ঘাস কাটা শুরু করে দেবো। এটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কী ঘাস কাটতেছি আমি। এটা হোয়াইট জার্মান ঘাস। এটা পানিতে হয়, শুকনাতে হয়, তবে শীতকালীন সময় একটু কম বাড়ে আর কি। এর জন্য ঘাস বাড়ে নাই। তবে গত পরশু দিন জমিতে সেচ দিছি, মানে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে দুইটালি সার দিছি, এই জন্য ঘাস কমায় কাটতেছি আর কি। দুই আটি ঘাস কাটি একটা গাভীর জন্য, আর বাকিগুলোর খড় খাওয়াইতেছি। অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই অন্য গাছ চাষ করতে পারেন না। আসলে ভাই আমাদের নিচু জমি, তো জমিতে অনেক পানি, মানে বর্ষার মৌসুমে পানি চলে আসে, তাই অন্য গাছ লাগালে হয় না। এই জন্য জার্মানটা লাগাই দিতে পানি তো হয়। কিছুদিন পরে ইনশাল্লাহ সাইলেজ করব। তো আপনাদেরকে দেখাবো কীভাবে জার্মান গাছ দিয়ে সাইলেজ করতে হয়। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমি কীভাবে সাইলেজ করি। তো সবাই আমার ভিডিওর অপেক্ষা থাকবেন। সাইলেজ করবো একটাই উদ্দেশ্য, কারণ আমাদের এলাকাতে খড়ের যে দাম, কারণ খড় কিনে গরু পালতে গেলে খামার টিকাইতে পারতাম না। কারণ এই বছর আমি 2 মাসের ভিতরে 50,000 টাকার খের খাওয়াইছি। গত ভিডিওতে আমি বলছি যে আমি 50,000 টাকা খের কিনছি এবার, তাও শেষ পর্যায়ে। এখন আল্লাহ দিলে গরম আসছে, ইনশাল্লাহ গাছ, আমার জার্মান গাছ বাড়বে, পুরো পরিপূর্ণভাবে বাড়বে। আজকে 5 মিনিটের মতো ঘাস কাটছি, প্রায় 2 পূজা হয়ে গেছে। এখন আমার বাড়িতে চলে আসছি, এখনও খের কাটতে হইব, কারণ সবগুলো গরু তো আর ঘাস খাওয়াইতে পারতেছি না, ঘাসের সংকট। এই জন্য বাকিগুলোর খের দেবো। খেরগুলো হচ্ছে আপনার মেশিন দিয়ে পয়লা, তারপরে মোটরের মাধ্যমে পানি দিয়ে ভিজাই সেরে উপর দিয়ে হালকা বুসি মেরে দেই। তারপরে কি আর খাইয়া ঘুমাই থাকে। তারপরে দুপুরে পানি খাওয়াই। আর এখন গরু ধুলাই করে নিতেছি। ধুলাই করা শেষ হলে গরুর পানি খাওয়াবো আবার। একটা কথা কি ভাই জানেন, খামার অপরিষ্কার থাকলে আমার মাথা কাজ করে না। কারণ খামার যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার খামারে রোগ জীবাণু সংক্রমণ বেড়ে যাব। তাই সবসময় সবাই খামার পরিষ্কার রাখবেন। এখন যেটাতে পানি মিস করবো ওইটা ধুলাই করে নিয়েছি। এখন ডামগুলো আর হচ্ছে 4টা ভরে নিছি। এখন আবার 2টা টায়ার আনছে আব্বু। টায়ারগুলো ওই যে গরুটা অসুস্থ আমার, ওই গরুটার নিচে দিব, তাই 2টা টায়ার আনছি আজকে। 1800 টাকা দিয়ে 900 টাকা পিস পড়ছে আর কি। 2টা টায়ার 1800 টাকা পড়ছে। গরুটা আসলে শুইলে উঠতে পারে না, পিছলাই মারে পাও। এই জন্য 2টা টায়ার আবার নতুন করে আনছে আর কি, যাতে সমস্যা না হয়। এখন আপনাদেরকে দেখাবো যে আমি গোবর কী দিয়ে নেই। এটা হচ্ছে আমার আরবানা বলে আর কি, মানে প্রবাসে আরবানা বলে আর বাংলাদেশে বলে টলি। টলি দিয়ে গোবরগুলো নিয়ে ফালাই দেব। আর অনেকে দেখি যে হ্যান্ড বেলসা, মানে ছোটো বেলসাগুলো ইউজ করে। এগুলো ইউজ করা থেকে এইগুলো বলে ভালো আর কি। আমি এই বড় বেলসা ইউজ করি। এখন গোবরগুলো নিয়ে আমার নির্দিষ্ট স্থানে ফেলাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।